হালকা পেট ঠান্ডা করা অথচ সুস্বাদু কোনো রেসিপি কি আপনি খুঁজছেন? তাহলে নিশ্চিন্তে বানিয়ে নিতে পারেন আমার আজকের পদ। বানানো সহজ, খেয়ে পাবেন তৃপ্তি, আর বানাতেও পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণেই। এই পদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। রান্নাটা হবে ঝিঙে দিয়ে। আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, ওজন হবে মোটামুটি 400 গ্রাম। খোসাটা আমি খুব বেশি ডিপ করে ছাড়াবো না, শুধুমাত্র শিরগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। প্রথমে এইভাবে 2 টুকরো করে নিচ্ছি, এরপরে এইভাবে একটু বাঁকিয়ে কাটছি, দেখতেও ভালো লাগবে আর একটু নতুনত্বও হলো। সবকটা কাটা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে একটু বাঁকিয়ে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর কেটে নেব। ঝিঙেটা যেমন ভাবে কেটেছি তার সাথে সামঞ্জস্য রেখে আলুটা কেটে নেব। দেখুন ঠিক এইভাবে পাতলা করে বাঁকিয়ে। এই ঝিঙে আর আলুর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা, এর সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপরে পুরো জিনিসটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা চামচ দিয়ে মাখাতে গেলে কিন্তু সমস্যা হবে, এইভাবে উছলে উছলে যদি মাখিয়ে নেন তাহলে খুব সহজে মিশে যাবে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন সাইড করে রেখে দেবো, এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। আমি এখানে হাফ কাপ ছোলার ডালকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা যখন এইভাবে ভেঙে আসছে তার মানে ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এরপরে ছোলার ডালটাকে বেটে নেব। সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে টাইট টাইট করে বেটে নেব। দেখুন ডালটা আমি কতটা টাইট টাইট করে বেটেছি। আর একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, ডালটা এখনই বেশ ফেপে গিয়েছে, মানে ফ্লপি হয়ে গিয়েছে। ডালটাকে আলাদা করে যদি আর ফেটাতে না চান তাহলে মিক্সিতে কিছুক্ষণ সময় নিয়ে ঘুরিয়ে নেবেন, যেমন আমি করেছি। এই ডাল বাটার সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি, এটা শরীর ঠান্ডা রাখবে, আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দেব সামান্য একটু হিং। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ফেটাচ্ছি না, মেশানো কমপ্লিট। এরপর একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, সাথে নিয়েছি 1/4 কাপ দুধ। দুধের পরিবর্তে আপনারা কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পোস্ত, দুধ, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একদম স্মুথ করে বেটে নেব। এরপরে রান্নাটা শুরু করব।
দিয়েছি খুব সামান্য সরষের তেল। এরপরে যে ডাল বাটাটা রয়েছে সেখান থেকে নিয়ে নিচ্ছি, ছোট ছোট বড়ার আকারে এটাকে গড়ে নেব। সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ঢেকে রান্না করব, যাতে ভাজার সাথে সাথে ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়াগুলো বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে আর তলার দিক থেকে ভাজাও হয়ে গিয়েছে। হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। দেখুন পিছনের দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল হালকা গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব এরপরে এই পুরো মিশ্রণটাকে একটু হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নেব। দু মিনিটের মতন এইভাবে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এটাকে ঢেকে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। আলু আর ঝিঙে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব বেটে রাখা মশলা। সাথে সাথেই দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এখানে আমি 2 কাপ মতন জল ব্যবহার করছি, কারণ বড়াগুলো জল টানবে। যখন গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে উঠেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। এটাকে কিন্তু ঢাকা দিয়ে আর রান্না করতে যাবেন না, এইভাবে লো ফ্লেমে রেখে খোলা অবস্থাতে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এটা ফুটতে ফুটতে এখানে একটা ছোট্ট কাজ করে নেব, যেটা এই রান্নার স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। দিচ্ছি 1 চা চামচ শুদ্ধ দেশি গাওয়া ঘি। ঘি বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি। হালকা একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, 5 ফোড়নটা লালচে রং এসে গিয়েছে। এরপর দিয়ে দেব, এখানে তরকারিটা ফুটছে। এরপর এখানে দিয়ে দেব এরপর গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে এটাকে গরম গরম সার্ভ করে দেব। এরকম একদম নতুন শরীর ঠান্ডা করা স্বাস্থ্যকর রেসিপিটা আপনার কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো, লিখে জানাতে ভুলবেন না। এরকম একেবারে ইউনিক রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে। দেখুন কত সুন্দর বড়িটা হয়েছে। এই গরমে খেয়ে কিন্তু মজা পাবেন।